তোমাদের থার্ড ফ্লোরে 16 নম্বর রুম, থার্ড ফ্লোরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখো আমি কোথায় এসেছি। তো আজ হচ্ছে রবিবার, আর মেয়ের আজকে না আর্ট স্কুলে বোর্ড এক্সাম আছে। তো সকাল 7টার সময় আসতে হবে। তো আমি কটার সময় উঠেছি জানো বন্ধুরা? ভোর 4টের সময় উঠেছি। সংসারে বাসি কাজ, কাপড় জামা কাপড় সব কেচে চান করে পুজো দিয়ে তারপরে এসেছি। মানে সকাল 7টার সময় এখানে এসে পৌঁছাতে হবে, রিপোর্টিং টাইম। তো এখানে দেখো চলে এসেছি। এই স্কুলটা নেতাজি বিদ্যা ভবন উচ্চ মাধ্যমিক। তো এই স্কুলে ওদের আর্ট পরীক্ষা হবে। তো অনেক গার্জেন চলে এসেছে, আর 7টার সময় আসতে বলেছে, আর 7:30 থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তো এদিকে দেখো কত গার্জেনও চলে এসেছে। আর এই স্কুলের ঠিকানাটা না আমি কিন্তু জানতাম না। তো স্কুলে থেকে গ্রুপ মেসেজ পাঠিয়ে দিয়েছিল, ঠিকানাটা বলে দিয়েছে। আর টোটোওয়ালাকে বলে একটু, টোটোওয়ালা তো ঠিক নিয়ে চলে আসবে। আর মেয়ে স্কুলে এসেছিল, ও 3 বছর ধরে বোর্ড এক্সাম দিচ্ছে। তো ও জানে এই স্কুলে প্রত্যেকবারে পড়ে সেন্টার। আর আমি এই প্রথম এসেছি। কিন্তু হাজব্যান্ড যদি থাকতো বাড়িতে তাহলে নিয়ে চলে আসতো, কিন্তু হাজব্যান্ড নেই জানো। তো একা সংসারে সমস্ত কাজ সামলিয়ে আমাকে দেখো বাইরের দিকে কাজগুলো করতে হচ্ছে দায়িত্ব সহকারে। তো কি বলবো, এখন করতেই হবে, করার কিছু নেই। যার কেউ নাই না, তার শুধু ভগবান আছে। আর সময়ের সাথে সাথে আমাদেরকে অনেক কিছুই শিখে নিতে হয়। তো সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। তো দেখো এখন সব স্টুডেন্টকে বলছে যে তোমরা গিয়ে এখানে লাইন করে দাঁড়াও। তো আদ্য মধ্যপূর্ণ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আছে। আর ওই যে হ্যান্ডক্রাফট আর যে আর্ট যারা হাতের কাজ করে তাদেরও পরীক্ষা নেবে। তো আর বাইরে থেকে না পরীক্ষা নেওয়ার জন্য আসবে, স্যার আসবে। তো কলকাতা থেকে আসবে। তো এখন ওদেরকে দাঁড় করিয়ে দিয়েছি, তারপরে ওদেরকে আবার বলে দিবে রুমে, এই রুমে আদ্য মধ্য বসবে, পরীক্ষা হলটা দেখিয়ে দেবে ওদেরকে। তো এইভাবেই দেখো নিজে সংসারের সমস্ত কাজ সেরে আজকে চলে এসেছি। আজকের দিনটাতে এসেছি না, আজকে তোমাদের সাথে কোনো আমি ডেলি ব্লগগুলো শেয়ার করছি না, যে সংসারে কাজকর্ম। আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি। তাই যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। ভিডিওটা শেষ করে একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারের মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো পরিবারে ভালোবাসা দিয়ে আসবো, তার জন্য কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। সেটা হয়তো 24 ঘন্টার পরেও হতে পারে, একদিন দুদিন হতে পারে, কিন্তু তোমরা আমাকে ভিডিওগুলো দেখে কমেন্ট করবে। তো এইদিকে দেখো মেয়ে যে এবছর ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবে, তার জন্য ওদের এখন হল রুমটা বলে দিল যে 16 নম্বর রুমে আর 3 তলায়। তো ওরা এখন চলে যাচ্ছে। আর ওর ফার্স্ট ইয়ার থেকেই ওদের ওয়াটার কালার শুরু হয়ে যায়। তো খুব সুন্দর আজকে সারা দিনটা ওয়েদারটা এতটাই ভালো ছিল, কি বলবো। ভগবান যা করে না মঙ্গলের জন্যই করে। তো সকালে জানো তো আমার সকালে ঘুম থেকে উঠে আমি চা বানিয়েছিলাম, সব কাজ ছেড়ে নিজের হাতে চা বানিয়ে কিন্তু খেতে পারলাম না। কিন্তু আজকে ওয়েদারটা এতটাই ভালো ছিল, দেখে আমার মনটা আবার ভালো হয়ে গেল। তো মৃদু মন্দ হাওয়া দিচ্ছে, সুন্দর মেঘলা করেছিল, কোনো রোদ নেই আজকে। তো আর আমি সকাল সকাল যেহেতু চান করে এসেছি, আর কি বলবো বন্ধুরা, আমি তার বাড়ি ফিরে আসিনি, আমি ওখানেই ছিলাম। তো আর খিদেও পেয়ে গেছে, তো কিছু তো খেয়ে গেলাম না। তারপরে মেয়েকে ওই যে পরীক্ষা হলে ঢুকে গেল, তারপরে আমি একটু বাইরে গিয়ে 2টো বিস্কুট কিনে নিয়ে এসে বসে খাচ্ছিলাম। খেয়ে দিয়ে বসে আছি, কি করবো। আর অনেক গার্জেন হয়েছে, গল্প করছে, কথা শুনছি। হ্যাঁ, করতে করতে আর ফ্যানের হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। সেটাতে বসে আছি না, তাতে আমার ঘুম পেয়ে যাচ্ছে। আর তোমরা তো দেখেছো আমাকে, কোনো আমি বসে বসে থাকি না, সবসময় কিছু না কিছু কাজ করে বেড়াই। এই যে চুপচাপ করে বসেছিলাম, তো অলসতা লেগে যাচ্ছে না, তখন ঘুম পেয়ে যাচ্ছে। তো এদিকে দেখো সবাই এখানে বসে আছে।
তো মেয়েকে একবারে নিয়ে যাব। তো মেয়ের 11:30 পরীক্ষা শেষ হবে। তো আজকে কোনো মানে রান্না বান্নাও কিছু করব না, ভেবেছিলাম এইখানে এসেই খেয়ে নেবো। তো বেলা 12টা যদি বেজে যায়, এসে ঘরে আবার রান্না করার ঝামেলা কত, আবার ভালো লাগে বলো তো। তো সেই জন্য মেয়েকে বললাম যে তোমার পরীক্ষা যদি শেষ হয়ে গেলে আমরা হোটেলে খেয়ে একবার বাড়ি চলে যাবো। আর গোপাল সোনাদেরকেও না ঘরে আমি ওদেরকে সকালে সেবা দিয়েছিলাম, তারপরে আবার বিস্কুট ফল টল দিয়ে এসেছি যে তোমরা এগুলো খেয়ে নাও। তো আমরা বাইরে খাবো আর ওরা না খেয়ে থাকবে। তো ওইদিকে দেখো এখন মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো ওই যে এখন চলে যাচ্ছি। এখন এই যে এখন হয়ে গেছে, এখন হোটেলে চলে এসেছি। আর এই হোটেলে অনেক বছর পরে আমরা এসে ভাত খাচ্ছি, জানো কি। তো এই হোটেলটা না বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন বলেই আমি এখানেই খাই, মানে 5-6 বছর পরে এখানে এসে ভাত খাচ্ছি। বিশেষ করে এই যে একটা নিরামিষ থালি দিয়েছে, এত সুন্দর, তো দেখেই মনটা ভরে যায়। কত কিছু দিয়েছে সবজি দেখো। তো খুব সুন্দর একটা বাসমতি চালের ভাত দিয়েছে, তারপরে ডাঁটা আলু পোস্ত দিয়েছে, পটল চিংড়ি ছিল, তারপরে আলু ভাজা, তারপরে পেঁয়াজ লঙ্কা শসা মুগ ডাল, তারপরে একটা করে ডিম নিয়েছি। তো অন্য কিছু তো মাছ টাছ মেয়ে তো খায় না, ওর ডিমটা পছন্দ করে, তাই ডিমটা নিই। আর বিশেষত আমার ভালো লেগেছে এই হোটেলে যে পদ্ম পাতায় করে খেতে দিয়েছে। পদ্ম পাতায় খাওয়াটা কত সৌভাগ্য বলে তো, আমার তো খুব ভালো লেগেছে। মেয়েও বলে পদ্ম পাতায় খাচ্ছি, মানে আমি এই জীবনে খাচ্ছি। তো আমি মাঝে মধ্যে এখানে যখন বাড়ি যেতাম, আমরা দেশের বাড়ি থেকে যখন আসার সময় খেয়ে, মানে এই হোটেলে খেয়ে বাড়ি আসতাম। সে অনেক বছর আগে, এখন তো আমি বাড়ি যাই না, যেহেতু আমার নিজের মা ছিল, সে মা মারা গেছিল নাকি, হয়ে গেল 5 বছর। তো সেই থেকে আমি আর বাড়ি যাই না। মা না থাকলে জানো তো পৃথিবীটা যেন মানে শূন্য লাগে, কিছুই ভালো লাগে না। আর যেখানে গেলে মাকে যদি না দেখতে পাই ঘরে ভালো লাগে বলো তো। তো সেই কথাগুলো তোমার সাথে বলছি, তোমাদের সাথে আমার মুখটা না মানে মানে কেঁপে উঠছে না মায়ের কথা বললে। তো সেই জন্য আমি যাই না। 5 বছর ধরে এখন এখানেই রয়েছি, কোথাও যাই না। তো দেখো এখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে চলে এসেছি। আর যে জামা কাপড় সেই সকালে মিলিয়ে গেছিলাম, আজকে তো রোদ সেরকম নেই, কিন্তু হাওয়াতে জামাগুলো বেশ সুন্দর করে শুকিয়ে গেছে। আর মেয়ে তো সকালে চান করেনি, ওকে বললাম যে খেয়ে এসেছো, এবারে তুমি চানটা করে নাও। ও মাথায় শ্যাম্পু করবে, সেই জন্য ওর দেরি হবে। আর এখন কটা বাজে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো 12:30 বেজে গেছে। তো আসার পথে ওই আইসক্রিম নিয়ে এসেছি গোপাল সোনাদের জন্য, ওদেরকে দিয়েছি। আর এদিকে দেখো সব কাজ গুছিয়ে গেছিলাম বলে সংসারের, তো এখন আর সংসারটা এলোমেলো নেই, আমরা সব কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। দেখো দেখো চা বানিয়েছিলাম, কিন্তু চা খেতে পারিনি, চা এই যে ঢাকা দেওয়া রয়েছে আমার। তো ওই যে ওই জানলাগুলো আমার রান্নাঘরে মানে অন্ধকার হয়ে গেল, তো জানলাগুলো খুলে দিলাম। তো বন্ধুদেরকে আমার একটাই অনুরোধ, বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখবে। হ্যাঁ, তো সাবস্ক্রাইব তো কিন্তু পেয়ে যাচ্ছি, কিন্তু ভিউজটা কেটে নিচ্ছে কেন সেটাই জানি না। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো। আর যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছে প্রথম থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়টা আমার ভিডিওটা দেখছো তার জন্যই। আর আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখি। কিছু কিছু বন্ধু আছে তাদেরকে আর মানে মনুষ্যত্ব বোধ বলে আমি কিছু জানি না তাদের আছে নাকি। তো ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গেই না একটা করে কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছে, আর ভিডিওটা দেখে না, মানে 1 সেকেন্ডও ভিডিওটা দেখে না, না দেখে কমেন্ট করেছে। আর গতকালকে আমি যে ভিডিওটা পোস্ট করেছি জানো কি, সেই ভিডিওটা একটু প্রবলেম হয়েছে, কিসের জন্য আমি জানি না। তো পোস্ট করার পরে তো ভিডিওটা কিছুক্ষণ হয়েছে, তারপরে ভিডিওটা পুরো অন্ধকার হয়ে গেছে। ভিডিওটা মানে আমার ভয়েসটা আছে, কিন্তু ভিডিওর কোনো ছবি নেই। তো আমাকে 2-1জন কমেন্ট করে বললো যে তোমার ভিডিওটাতে দেখলাম পুরোটাই, যারা দেখে তারাই সেই আমাকে কমেন্ট করলো যে তোমার ভিডিওটা তো কিছুটা দেখলাম, তারপরে কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। আরও যে কতজন ভিডিও দেখেছে জানো, আরও 5-6জন ভিডিও দেখেছে, তারা কিন্তু কমেন্ট করেছে আমাকে যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, পুরোটাই দেখলাম লাইক দিয়ে, কিন্তু তারা কিছুই দেখেনি, শুধু ভিডিওটা পোস্ট করে একটা কমেন্ট করে পালিয়ে গেছে। তো এগুলো কি মনুষ্যত্ব বলো তো? মানুষের এটা বিবেক বলে কিছু আছে? আমার তো মনে হয় না যে বিবেক আছে বলে। ভিডিওটা না দেখে তোমরা কি করে কমেন্ট করছো? তাই বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভিডিওটা কন্টিনিউ পুরোটাই দেখবে, তারপরে একটা মিষ্টি কমেন্ট করবে। আর ভিডিওটা দেখা মাত্রই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, তারপরে শেষে মিষ্টি কমেন্ট করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থেকে যাবে। এটাই তো চাই। তো বলো, ইউটিউবে আমরা এসেছি, সবাই একে অপরের পাশে থাকবে, একে অপরের সাপোর্ট করবো, তাহলেই তো আমরা এগোতে পারবো। তোমরা যদি কেউ আমার ভিডিওটা না দেখো, তাহলে আমি কি করে তোমাদের ভিডিওগুলো দেখবো বলো তো?
তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার চ্যানেলটার এতটাই মানে ডাউন হয়ে গেছে, সেই জন্যই তোমাদেরকে বলছি। তো প্লিজ বন্ধুরা, আমার ক্ষেত্রে নয়, সবার, অনেকে দেখছে চ্যানেলটাতে সাবস্ক্রাইবও কাটছে, এবার ভিউসও কাটছে। ভিউস কাটতো বলে সেটাই তো ধারণা ছিল না, একজনের ভিডিও দেখে ভাবলাম যে এই জন্য দেখছি যে এক্ষুনি ভিউস এরকম দেখলাম, এক্ষুনি কমে গেল কেন। তো ওটা শুধু নিজেই আন্দাজ করতাম, কিন্তু জানি না যে সত্যি কি হতো। যাই হোক, দেখো সংসারে ওখান থেকে এসেই সংসারের কাজগুলো করে নিলাম। তো মেয়ের পড়ার রুমে বিছানাটা চেঞ্জ করে নিয়ে তারপরে যে এখন মশলাদানির কৌটোটাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কি বলতো, এটা ধুয়ে রেখেছিলাম কৌটোটা, তো তো মশলাগুলো শেষ হয়ে গেল, তো এই যে এখন সুন্দর করে সাজিয়ে রাখলাম। তো আজকে তো সারাদিন বাইরে বাইরে কেটে গেল। তো রাতে তো রান্না করতে হবে, তো এই জন্য দেখো চানাটা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন চানাটা বানিয়ে নিচ্ছি। আর তার সাথে ওই দেখো বেবি নান বানাবো। তো এগুলোই হবে রাতে আজকে খাওয়া দাওয়া। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা আছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, বাই।